শিল্পী সকল দলের সকল মতের সবার আমার নিজস্ব একটা ভালো লাগা থাকতেই পারে, কিন্তু আমি সেটা প্রকাশ করতে চাই না বা করা উচিত না। কারণ সব জায়গায় যেহেতু আমাদের দর্শক আছে, তারা কষ্ট পেতে পারে। সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন শিল্পী, আমি সবার, তো আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে হইতে চাই না, এটা হওয়া উচিত বলে আমি মনে করি। সেইটা ধরেন যদি সব দল মত নির্বিশেষে একটি সরকার হয়, সেখানে অবশ্যই শিল্পীরাও থাকতে পারে। আমি আবার রিপিট করছি, কোনো নির্দিষ্ট দলের হয়ে কোনো শিল্পী বা খেলোয়াড় বা যারা জাতীয় পর্যায়ের মানুষ রয়েছে, যাদের সব সেক্টরে কন্ট্রিবিউশন আছে, এরকম কাউকে আসলে আমি মনে করি না নির্দিষ্ট দলের হয়ে কাজ করা উচিত। অবশ্যই সে সকল দলের সকল মতের সবার। এই নাটকটি আসলে আমরা লন্ডন এবং বাংলাদেশ দুই জায়গাতেই শুটিং হচ্ছে। ইংল্যান্ডে আমরা শুটিং করেছি আরো 3-4 মাস আগে। এটি একটি ঈদের বিশেষ নাটক হিসেবে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয়েছে। ঈদের 7 পর্বের নাটকই এটি আসলে অনেকে আছে যারা দেশের বাইরে গিয়ে রুট ভুলে যায়, মানে বাংলাদেশ যে তার রুট, এবং বাংলাদেশকে তারা নেগলেক্ট করে, তাচ্ছিল্যের সাথে বাংলাদেশের কথা আসলে তাচ্ছিল্যের সাথে বাংলাদেশকে উপস্থাপন করার চেষ্টা করে। এরকম একটা মেয়ের সাথে বাংলাদেশের একটি সহজ সরল ছেলে টেলিফোনে বিয়ে হয়, সে যায় সেখানে এবং সে বোঝানোর চেষ্টা করে যে আসলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের প্রকৃতি এটা আনতারা লাগে। বাংলাদেশ মানে বাংলাদেশ, এটার সাথে লন্ডন বা পরবর্তী দেশের সব দেশই সুন্দর, কিন্তু বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের মানুষের অন্যান্য দেশের মানুষের যে আতিথেয়তার মন মানসিকতার অনেক পার্থক্য রয়েছে, সেইটা আসলে নাটকে তুলে ধরা হয়। মানে বাংলাদেশের মানুষ যে অনেক আন্তরিক, সেটা তুলে ধরা হয়। এবং মেয়েটা শেষ পর্যন্ত ভুলটা বুঝতে পারে, সময় বাংলাদেশে ফিরে এসেছে। ওনারা আমাদের সাথে কাজের অভিজ্ঞতা ভালো, এবং সে আমার প্রথম নাটকের নায়িকা এবং কাজ পর্যন্ত বেশ কিছু নাটকের সামনে একসাথে কাজ করেছে। সে অনেক সাপোর্টিভ, ভালো। না, এখন পর্যন্ত প্ল্যান নাই। দেখেন, আমি অভিনয় প্রফেশনটা আমার সেকেন্ড এক পর্যন্ত, কিছুদিন আগ পর্যন্ত ছিল, যদি এখন আমি কিছুটা ফ্রি হয়েছি। সো আমি কখনোই মনে করি না যে আমাকে ছোট পর্দা অমুক পর্দায় কাজ করতে হবে। আমার প্ল্যান একটাই থাকে, আমি যে কাজটা করি সেই কাজটা কতটা জনবান্ধব, আমাদের সমাজের জন্য, আমাদের নিজের জন্য এটা মিনিংফুল, এটা করছি কেন, এবং এটা সবাই একত্রে দেখতে পারবো, সেটা যে পর্দার জন্য বড় পর্দা। কিন্তু অনেক ভালো কেটেছে, পরিবার নিয়ে চমৎকার একটি সময় কাটিয়েছে। আমার ভাই, ভাগ্নি, ভাইস্তা, বোন, আমার ওয়াইফ, বাচ্চা সবাইকে নিয়ে চমৎকার একটা ঈদ কেটেছে। আর ঈদের পরেই শুটিং শুরু করেছি, এবং পর্যন্ত করছি। আজকেও শুটিং হলো, যেহেতু একটি বিশেষ অনুষ্ঠানের কারণে আমাকে আসতে হয়েছে। তো ভালো কাটতেছে, আশা করি সামনে দর্শক করা ভালো হচ্ছে। না, বাংলাদেশের নাটকের দর্শক আগে থেকেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আশা করি যে থাকে। তবে মাঝে মধ্যে কিছু এমন নাটক আমরা দেখি যেটা উচিত না, না হলেই ভালো। সেই জায়গাগুলো ভবিষ্যতে ওভারকাম করবে নির্মাতারা, অভিনেত্রীরা, নাটক সংশ্লিষ্ট সবাই, তাহলে দর্শক আরো বেশি ইনভলভ হবে। দর্শকদের উদ্দেশ্যে মনে হচ্ছে, দর্শকদের জন্যই আমি সীমান্ত যে দু একজন আমাকে চিনে, দর্শকদের ভালোবাসা, সাপোর্ট, সমর্থন আমার জন্য ছিল বলেই আমি এইটুকু আসতে পেরেছি। আমার জন্য এই ভালোবাসা অব্যাহত থাকুক, তাহলে হয়তো আমি আরো ভালো কাজ করতে পারবো।